নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 19শে মার্চ 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন, অসুবিধা নেই। কালকে মঙ্গলবার হচ্ছে, কালকে মিথুন রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, শুক্লপক্ষ এবং দশমী তিথি, যোগটা শোভন যোগ চলবে। আগামীকালকের দিনে যোগটা হচ্ছে শোভন যোগ। তো শোভন যোগের একটা প্রভাব থাকছে। কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমার মনে হয় কালকের দিনে আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে। সকাল 6:32 থেকে 7:13 যাত্রার জন্য অশুভ। টাইমটিকে বুঝে ব্যবহার করুন, টাইমটাকে দেখে ব্যবহার করুন কালকের দিনে। যেহেতু মঙ্গলবারের দিন, তাই আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ করব, হনুমানজিকে মনন করব এবং চিন্তন করব, তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। বিকেল 4:38 থেকে প্রায় 5:15 প্রায় সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজ্যাকশানগুলো একটু দেখে করলে ভালো হবে। এই টাইমটাকে বা এই সময়টিকে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন। কালকে উত্তরের যাত্রা, কোনো কাজে যাত্রা একটু বুঝে করবেন। উত্তর দিকের যাত্রা একটু বুঝে করলে ভালো হয় আর কি, অ্যাকচুয়ালি এটা বলার। তো মঙ্গলবার হনুমানজিকে ডাকার দিন এবং যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে সেটা একটু আলোচনা করে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা আলোচনা করার জায়গায় আসবো। কালকের দিনের বিজনেসগুলো বুঝবেন। খাবার দাবার, ফুড আইটেম, যে কোনো ফুড আইটেম, যারা হেলথের কাজ করেন, হেলথ রিলেটেড কাজে আছেন, সেটা মেডিসিন শপও হতে পারে, এনারা কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন। কালকে উকিল বাবুরা, লয়ের প্রফেশনের মানুষজনরা একটু প্রেসারে থাকছেন। লোহালক্কর, স্টিল ইত্যাদিগুলো, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকের দিনে কিন্তু প্রবলেম দিচ্ছে। গাছপালা, সবুজ জিনিসপত্র, সবুজ মানে গাছপালা, ফল, শাক, সবজি ইত্যাদিগুলো কালকে, এবং পশু পাখি কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। লিকুইড বা জলের বিজনেস কালকে ভালো হচ্ছে, যে কোনো জল বা লিকুইড প্রোডাক্টের বিজনেস কালকে ভালো হচ্ছে। ট্রাভেল গাড়ি কালকে খুব একটা ভালো নয়। মার্কেটিংয়ে চাপ রয়েছে, সেলস বা মার্কেটিংয়ের মানুষজনরা ফ্রিল্যান্সিং চাপে আছেন। গ্ল্যামার ফিল্ড অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি ফল দিচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ভালোর দিকে যাবে আগামীকালকের দিনে। প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস গতানুগতিক চলছে, মোটামুটি চালিয়ে নিতে হবে, অ্যাকচুয়ালি এটা বলার আর কি। কাঠ আসবাবপত্র কিন্তু কালকের দিনে, যারা কাঠের বিজনেস করেন, আসবাবপত্র নিয়ে বিজনেস করেন, ফার্নিচার যেটাকে বলে, এরা কিন্তু কালকের দিনে বেটার হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। তো এই মোটামুটি একটা দিকগুলো গেল। আসছি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি, আগামীকালকের রাশিফল বা আগামীকালকে কি হবে, কি হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি তার একটা জিস্ট বা আলোচনাগুলো চলুন শুরু করা যাক আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। দেখুন, মেষ দিয়ে শুরু করছি। মেষ রাশি কালকের দিনে সাদার ওপর থাকতে বলছি, মেষ কালকের দিনে 4-এ থাকতে বলছি। মেষ কালকের দিনের জন্য 9:10 থেকে 11:25 দেখে ব্যবহার করবেন। 11:40 থেকে 2:15 শুভ সময়, কিন্তু মেষের দিন খুব একটা ভালো নয়, দৈব সাথে নেই। তো এটা মাথায় রেখে চলতে হবে বা এটা খেয়াল রেখে চলতে হচ্ছে। দেখুন, মেষের প্রথম কথা হচ্ছে, যদিও শরীর গতিক ভালোর দিকে যাচ্ছে এবং পরিবারের শরীরগুলো, আমার বাবা মা বা আমার ফ্যামিলির যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য স্টেবল থাকছে। ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না। ট্রাভেল বা ট্যুর ভালোর দিকে যেতে পারে, যদি কোনো ট্যুর বা কোনো ট্রাভেলে যাওয়ার ব্যাপার থাকে, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে, বাট ইনভেস্টমেন্টও হবে না বা ইনভেস্টমেন্ট টাকা ট্রানজ্যাকশানগুলো দেখে শুনেই করতে হচ্ছে।
কর্মক্ষেত্রে মানসিক যন্ত্রণা বাড়বে, মানসিক চাপ বাড়বে, স্ট্রেস বাড়বে। কিছু ক্ষেত্রে কিছু লোকজন, দেখুন আমি তো একলা চাকরি করি না, আমার সাথে আরও 50 জন এই অফিসে চাকরি করেন, এরা আপনাকে মেন্টালি টর্চার করবে, এটা ঘটনা। এবং সমস্ত দায়ভার, সমস্ত বোঝা বা বার্ডেন আপনার উপর চাপানো হবে, আপনার কাজ এগোতে সমস্যা রয়েছে, এটা কিন্তু প্রবলেমের। সো এটা বুঝবেন। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, এই জায়গা বা এদিক কিন্তু দয়া করে খেয়াল রাখবেন। চাকরি ক্ষেত্রে সাবধানতা, সতর্কতা অবলম্বন করা ভীষণ মাত্রায় জরুরি হয়ে যাচ্ছে। ব্যবসা এবং শত্রুতাযোগ তৈরি করছে, তো দেখে শুনে চলাটাই উচিত হবে। যদিও বিজনেস পার্ট ভালো, কালকের দিনে বিজনেস ভালো হচ্ছে এবং ফ্লাইং কাস্টমার পাওয়ার জায়গা রয়েছে। ভালো লেভেলের কাস্টমার না পেলেও কিছু কাস্টমার পাবেন এবং সেটা দিয়ে বিজনেস হয়ে যাবে। স্বামী স্ত্রীর বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ স্টেবল। কালকের দিনে প্রেম ভালোবাসায় সাফল্য রয়েছে। ফ্যামিলিগত দিক কিন্তু ভালো নয়, ভাই বোন এই দিক বা এই জায়গা খুব একটা ভালো নয়। কালকে সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত সংক্রান্ত জটিলতা পজিটিভ রেজাল্ট দিতে পারে। বন্ধুত্ব থেকে সাফল্য খুব বেশি নেই, তো সামগ্রিকভাবে চিত্রটা এটা আমি কালকে নজর রেখে চলছি। অশ্বিনী মেষ রাশি, পিতার সঙ্গে ঝামেলা, পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝামেলা এবং আপনি কোনো আর্গুমেন্ট, মেষ রাশি হলেও এটা অবশ্যই আর্গুমেন্ট বা গণ্ডগোলে জড়াতে পারেন। অশ্বিনী ভরণী নক্ষত্রের এবার বলবেন, আমি প্রথমেই বলেছিলাম যে অশ্বিনী শুভ, কিন্তু এখানে বলছি পিতা, এই পিতৃস্থানটা খেয়াল রাখুন, এইটা বলতে চাইছি। ভরণী নক্ষত্র আনলিমিটেড অর্থ ব্যয়। কৃত্তিকা নক্ষত্র আগামীকালকের দিনে ধীরে সুস্থেই কাজ হবে, না হলে হবে না। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, লাল ব্যবহার করছেন, কালকে গুছিয়ে কাজ করছেন। কালকে শিল্পীর ছোঁয়া থাকছে আপনার কাজে, শিল্পীর ছোঁয়া বা শিল্পীর টাচ একটা থাকছে। এই জায়গাটা তো অল্প খাবো, ভালো খাবো। 11:35 থেকে 2:45 শুভ সময়, 9:10 থেকে 11টা প্রায় দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃষর মানুষ। বৃষ কালকের দিনে 6 ব্যবহার করছেন এবং হনুমানজিকে স্মরণ করছেন। বৃষর শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম লেগে থাকতে পারে। পেরেন্টস এবং বাচ্চা সঙ্গে সন্তান সুখ, শরীর স্বাস্থ্যগুলো ভালোর দিকেই যাচ্ছে এবং সঙ্গে সন্তান বা সন্তান সুখের জায়গাটাও কিন্তু খারাপ নয়। কিছু কেনাকাটি চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট কালকের দিনে চলবে না। যখন কোনো বড় ইনভেস্টমেন্ট বা ইত্যাদির ব্যাপার স্যাপার আমি যাচ্ছি, এটা কিন্তু কালকে ভোগাবে। ট্রাভেল কালকে একটু ভোগাচ্ছে। কালকের দিনে কাজকর্ম একদম স্টেবল, লিমিটেড কোয়ালিটিতে থাকা উচিত। আমি দেখেন বলে না অনেকে যে পয়সা দিয়ে খাচ্ছে, একটু বেশি দাম দিয়ে খাবো, ভালো জিনিস খাবো, এই যে ব্যাপার। সো কোয়ালিটি এবং কোয়ালিটিতে থাকা উচিত, পজিটিভ কাজকর্ম করা উচিত এবং ভালো লেভেলের ভালো ব্র্যান্ডেড কাজগুলো কালকে করবেন, তবে অল্প। সেটা খুব ঢেলে একদম কাজ ভালো হচ্ছে বলে প্রচুর হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। তো এই জায়গাটা ফলো করুন এবং লিমিটেড কথাবার্তা বলে কালকের দিন চালিয়ে নিন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। কালকে বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বিজনেস কিছু কাস্টমার আসতে পারেন, কিন্তু সেটা খুব ভালো, খুব হাইফাই লেভেলের বলতে পারছি না, মন্দার দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনে ভাঁটা চলবে, টাইম কম, অ্যাভারেজ হচ্ছে, একটা ট্রেস থাকছে, প্রেম ভালো, ফ্যামিলি বা পরিবারের প্রতি কর্তব্য ভালো। দৈব আংশিক শুভ, তো মোটামুটি চলবে। সন্তান সুখ এবং বিদ্যাস্থান দুটোই ভালো হচ্ছে, লিগাল ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিনে যেটুকু কাজ করবেন একদম সুন্দরভাবে করবেন, আর কারোর সাথে তর্ক, আর্গুমেন্ট, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এগুলোতে না যাবেন। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র মিষ্টি কথায় কাজ হবে। রোহিণী নক্ষত্রের অস্বস্তি বাড়বে পরিবেশ বা পরিস্থিতিগুলো থেকে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্যালকুলেশান ঠিকঠাক লাগান, কারণ ক্যালকুলেশান করাটা গণ্ডগোল হচ্ছে। মিথুন, আপনি যখন মিথুনের মানুষ, মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকে দেখুন বিগত কটা দিন ধরে না সব থমকে গেছিলো, লক্ষ্য করে দেখুন। কালকের দিনে 6 ব্যবহার করুন, কালকের দিনে সবুজ ব্যবহার করুন, কালকের দিনে হনুমানজিকে ডাকুন। 9:15 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন, 11:40 থেকে আপ টু 3টে সময়টা কিন্তু শুভ। তো এই টাইমটাকে আমরা ব্যবহার করতে পারি বা পজিটিভলি ব্যবহার করতে পারি। কালকে নতুন স্টার্ট নেওয়ার দিন, কালকে নতুন দায়িত্ব নেওয়ার দিন, নতুন বিষয়ে ইনভলভ হওয়ার দিন
যারা প্রত্যেক দিনের দৈনন্দিন কাজগুলো করেন তারা অ্যাভারেজই রেজাল্ট পাবেন, তারা মোটামুটি রেজাল্ট পাবেন। কিন্তু যে কোনো দায়িত্ব নেওয়া, ভালো দায়িত্ব নেওয়া, কথাবার্তা বলা, পজিটিভলি কথাবার্তা বলা, বিজনেসটাকে বাড়ানো এবং বিজনেস ক্ষেত্রেও বিজনেসটাকে বাড়ানো, এবং সবচেয়ে বড় কথা না, আপনার ভেতর থেকে একটা পজিটিভ ভাইবস কাজ করবে যে চলো কিছু করতে হবে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবার একটু এগোতে হবে। এই ব্যাপারগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। তো চাকরি বা প্লাস বিজনেস কালকে পেন্ডিং প্রবলেমগুলো থেকে একটু দূরে থেকে নতুনভাবে এগোনোর চেষ্টা করুন। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। কালকে ট্রাভেল ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট মোটামুটি বলতে পারি, কিন্তু পাওনা ফাওনা এই ব্যাপারগুলো আদায় বা এগুলো হতে পারে। দাম্পত্য জীবনে একদম ঠিকঠাক, একদম না হলেও ভালো চলছে। প্রেম অ্যাভারেজ চলছে। সন্তান অবাধ্য থাকবে, সন্তান কথা শুনবে না, সন্তানের সঙ্গে আপনার একটা ডিস্টেন্স থাকছে। তবে কালকের দিনে বিদ্যাভাব যথেষ্ট শুভ, আর দৈব সাপোর্ট দেবে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অশান্তি নেই। খুচরো পারিবারিক বিবাদ কিন্তু চলবে, অ্যাডজাস্টমেন্ট, এবং সেটা স্পেশালি আপনি হাউস ওয়াইফ হলে একটা প্রবলেম রয়েছে, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত নেগেটিভ থট বা ভাবনাগুলো না আপনাকে কোনোভাবে ঘেঁটে দিতে পারে। আপনি মিথুনের মানুষ, আপনি এই জায়গাটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, কল্পনায় থেকে লাভ হবে না, প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে থাকুন এবং ধীরে সুস্থে কাজ করুন, বেটার রেজাল্ট দেবে। আদ্রা নক্ষত্র, লোকের ট্রেস নেবেন না। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে শর্টকাটের জায়গা নেই। শর্টকাট নিতে গেলে আপনি প্রবলেমে রয়েছেন, প্রবলেম বাড়ছে, প্রবলেমে পড়তে পারেন আপনি যখন মিথুন এবং পুনর্বসু নক্ষত্র। নেক্সট রাশির নাম কর্কট রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে রেড ইউজ করতে বলছি। আগামীকালকের দিনে 6 ব্যবহার করতে বলছি। আগামীকালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকবো। 9:25 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। মানে ভালো সময় হচ্ছে 11:35 থেকে প্রায় দুটো ওই 38-40 অ্যাপ্রক্স, এই সময়টা। কর্কটের সবচেয়ে বড় কথা হচ্ছে শরীরগুলো কিন্তু অনেকটা ভালো হয়ে যাচ্ছে। মানে আমার ফ্যামিলি, যদি কেউ অসুস্থ থাকেন, বাচ্চা অসুস্থ, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেকটা ভালো হচ্ছে। কেনাকাটি, ট্রানজাকশান, ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুর বা ট্রাভেল পজিটিভ থাকছে। ভোগাবে লিগাল, যাদের লিগাল রয়েছে, কোর্ট, আইন, আদালত, এই জায়গাগুলো রয়েছে, তারা কিন্তু চাপে রয়েছেন কালকের দিনের জন্য, এটা খেয়াল রাখবেন। যাদের চলছে কালকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো যে মানুষের সাথে আরও বেশি করে কথা বলতে। 1 নম্বর কথা, কলিগ, সহকর্মী, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, গ্রহণযোগ্যতা তৈরি করতে। কাজগুলো হচ্ছে ধীরে সুস্থে বাট স্টেবল বলছি, ধীরে সুস্থে হচ্ছে। তো তাড়াহুড়ো আমি করছি না। যে কোনো বড় কাজ প্রপার প্ল্যানিং, কিছু ক্ষেত্রে মানুষজনের সান্নিধ্য বা সাপোর্ট আপনার কাজগুলোকে এগিয়ে দিতে সাহায্য করবে। একটা প্রবলেম এটা যে আপনি সব বিষয় নিয়ে বড্ড বেশি স্ট্রেস নিয়ে নিতে পারেন, বাট আমি এক্সপেক্ট করব যে আপনার কাজ বা আপনার কর্মক্ষেত্রে গতি বৃদ্ধি এবং গতি বাড়ার জায়গা থাকছে, অনেকটা এগোবে। হ্যাঁ, প্রেশার থাকবে, অসুবিধা নেই। কর্কট বিজনেস পার্ট কিন্তু মোটামুটি চলছে বা চলে যাচ্ছে বলতে পারি, ব্যাপক নয়। দুশ্চিন্তা একটা ভিড় করছে, এটা একটু খেয়াল রাখবেন। দৈব সাপোর্টে নেই, তো বিচক্ষণতা দরকার কালকের দিনের জন্য। দাম্পত্য মোটামুটি চলছে, কিন্তু প্রেম ভালোবাসার ব্যাপারটি ঘেঁটে রয়েছে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, সন্তানাদির সাথে সম্পর্কের জায়গা চালিয়ে নেওয়ার কথাই বলছি। আপনি হাউস ওয়াইফ হলে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বা মানিয়ে নিয়ে চলুন। কালকের দিনে পরিবার, পারিবারিক জীবন খুব একটা স্টেবল নয়। ভাই বোন, এই ব্যাপারগুলো আপনাকে সমস্যায় দিতে পারে, সমস্যার মধ্যে ফেলতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো কর্কট যখন পুনর্বসু নক্ষত্র, বারবার রিচেক করুন। যে কোনো জিনিস, যে কোনো ক্ষেত্র, যে কোনো কিছুকে বারবার চেক করুন। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ধার দেনাতে যাবেন না, অসুবিধা রয়েছে, দেবেন না। স্পেশালি অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে আপনি মানুষজনের সাথে আরও ডিপলি মিশুন এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করুন। আমার মনে হয় এটা কিন্তু যথেষ্ট বেটার এবং বেটার রেজাল্ট দিতে পারে। নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ রাশি।
আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহর জাতক জাতিকা, আগামীকালকের দিনে ব্যবহার করছেন ছাই, হলুদ, কালকের দিনে 3, কালকের দিনে হনুমানজি, বেটার রেজাল্ট দেবে। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে 9টা 10 অ্যাপ্রক্স 11টা স্টেপ মানে দেখে ওখান থেকে পরের সময়টা আমি ব্যবহার করব। কালকে চাপ প্রচুর, কিন্তু ক্লিয়ার করতে পারছি প্রত্যেকটা চাপ, প্রত্যেকটা ট্রেস, টার্গেট রিচ করা এবং টার্গেট সেট করে কাজ করা বেটার। সো আমার কিছু একটা লক্ষ্য রয়েছে। ধরুন যারা ক্রিকেট খেলছে, ধরুন ক্রিকেটে অপোনেন্ট দল 300 করেছে, টার্গেট হয়ে গেল 300, তাহলে এইবার সেইভাবে ব্যাটিং টিম প্ল্যান করতে থাকে যে এই 300টাকে এইভাবে রিচ করব। এই জায়গাটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। সো অবস্থা অনুযায়ী ব্যবস্থা এবং প্রপার সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা। আমার কিছু হচ্ছে না, চলো যেভাবে হচ্ছে হচ্ছে, এগুলোর জায়গা নেই। ইনভেস্টমেন্টে বারণ করছি, ট্যুরস হতে পারে এবং লিগাল প্রবলেমগুলো পজিটিভ রেজাল্ট দিতে পারে। বিজনেস ক্ষেত্র কিন্তু ইমপ্রুভ করে যাবে আগামীকালকের দিনে। আপনি যখন সিংহের মানুষ, তো আমি যখন বিজনেস করছি, আমি যখন চাকরি করছি এবং জায়গায় মানুষকে ব্যবহার করে ছেড়ে দেওয়া প্রয়োজন। কথাটা খুব খারাপ, বাট ফ্যাক্ট। এটা দেখুন আপনি যখন সিংহের জাতক জাতিকা, তো সিংহ সেইভাবে চলুন, সেইভাবে কাজ করুন। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেমে উন্নতি, প্রেমে সাফল্য, পেরেন্টসদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস রয়ে যাচ্ছে। দেখুন আপনার ও আপনার পরিবারের হেলথগুলো মোটামুটি স্টেবল থাকছে। আমি এবং আমার ফ্যামিলি, আমার পরিবারের হেলথ মোটামুটি স্টেবল। কালকের দিনে ঠিকই আছে বলতে পারি। সন্তান সুখ ভালো। বন্ধুরা, বিদ্যা কিন্তু খুব একটা ভালো না। তো এডুকেশন বা এডুকেশনের জায়গা বা দিক আপনি একটু নজর রাখছেন বা আপনি একটু খেয়াল রাখছেন। এই দিকটা কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায়, দেখতে মানে দেখার কথা বলছি। হাউসওয়াইফ হলে সবটা গুছিয়ে কাজ করছেন এবং ভাই বোন এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো ঠিকঠাক চলছে। মঘা নক্ষত্র, আপনি যখন মঘা নক্ষত্রের মানুষ বা মঘা নক্ষত্রের জাতক জাতিকা, কালকের দিনে হিসাবই হন, অনেক বেটার রেজাল্ট পাবেন। পূর্ব ফাল্গুনি কথা মেপে বলুন, উত্তর ফাল্গুনি নিজে দায়িত্ব নিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট হবে। নিজে চল ভাই আমি দেখছি, আমি আছি তো, আমি তো দেখছি নাকি, এই যে ব্যাপারগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। তাহলে পরের রাশির নাম কি? পরের রাশির নাম কন্যা। আগামীকালকে কন্যা সাফল্য পাবে, কন্যা সাফল্য পাবে। কন্যা কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস পাবে। মিলিয়ে নেবেন। লাল এবং 7 অবশ্যই হনুমানজিকে আমরা ডাকবো। 9টা 20 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছি। 11টা 40 থেকে 3টে শুভ সময় বলছি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে শর্টকাট নেওয়ার দিন, সহজে সাফল্য, বেশি কথা বলা এবং যতটা পারবেন গ্রিপ করা, মানুষজনকে ধরা, আপনি বেটার রেজাল্ট পাবেন। উপস্থিত বুদ্ধি, পিওর প্ল্যানিং কালকের দিনে কাজ করছে। এবং কালকের দিনে আপনি যখন কন্যার জাতক জাতিকা হচ্ছেন, যদি আপনি সেই লেভেলের এগোতে পারেন, আপনি কি আপনার দৈব সাপোর্ট করছে, কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। শরীর মোটামুটি থাকছে, মা একটু ভুগতে পারেন, বাদবাকিটা ঠিক আছেন। ইনভেস্টমেন্ট বা কেনাকাটি চলতে পারে। ট্যুর বা ট্রাভেল ভোগাবে। এডুকেশন ভোগাচ্ছে, এডুকেশন খুব একটা ভালো নয়, এডুকেশনের জায়গা খুব একটা ভালো নয়। কালকে বিজনেস পার্ট, লিমিটেড লোকজন কিন্তু বিজনেস পুষিয়ে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ভালো চলছে এবং একে অপরকে সাপোর্ট করা, কথা বলা, একে অপরকে অ্যাডভাইস দেওয়া, এটা বেটার হবে। যদিও প্রেম ভালোবাসায় চাপ রয়েছে বন্ধুরা, বন্ধুত্ব ভালো হচ্ছে, প্রেম ভালোবাসায় চাপ রয়েছে। তো কন্যা হলে কালকে কাজ করুন, কালকে কথা বলুন, কালকে বহিঃপ্রকাশ তুলে ধরার চেষ্টা করুন, বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কন্যার মানুষ। তো বন্ধুরা, এই জায়গাটা অ্যাপ্লিকেবল, কাজে লাগান। এবং আইন আদালত সংক্রান্ত জটিলতাও ঠিকঠাক, সব মিলিয়ে ভালো চলছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে আমি বলবো যে একটু ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও তাড়াহুড়ো করতে হবে। চিত্রা, সবটা যেন আমার হাতে থাকে, হাত থেকে যেন বেরিয়ে না যায়, এটা একটু দেখবেন, এটা একটু দেখার দরকার আছে। নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, মানে আপনার তুলা রাশি যখন হচ্ছে, আগামীকালকের দিনে আমি একদম লাইট সেটগুলোতে থাকতে বলছি। কালকে তুলা রাশির অ্যাকচুয়ালি দিন ভালো না, দিন ভালো হচ্ছে না কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকাদের। তুলা রাশি কালকের দিনে 5 এবং হনুমানজিকে ডাকতে বলছি। কালকের দিন
দুপুর 11:45 থেকে 2:15, 14:15 এই সময়টা শুভ। 9টা থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। দেখুন, তুলার শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বা দেখাচ্ছে না। আমি তুলা হলে আমার হেলথ খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, পরিবারের হেলথ ভালো চলছে। একটা লোনলিনেস, একটা নিঃসঙ্গতা বা একাকিত্ব ফিল করতে পারেন। এটা কিন্তু চাপের। এটা একটু দেখবেন, আমার পাশে কেউ নেই, আমার সাপোর্টে কেউ নেই, এটা কিন্তু হবে। মানে আমি বলছি না শত্রুতা, সব কিছুতে লেট হচ্ছে, সব কাজেগুলোতে ডিলে হয়ে যাচ্ছে। তুলার এটা প্রবলেম। তো তুলা এই জায়গাটা খেয়াল রাখুন, ধীরে সুস্থে কাজ করুন, যতটা হচ্ছে ততটা ভালো। কারুর ব্যাপারে না থাকা, কোনো কিছুতে অতিরিক্ত চাপ না নেওয়া, এটা প্রয়োজন। চাকরি ক্ষেত্রে লক্ষ্য রেখে চলাটাই উচিত। সতর্কতা অবলম্বন করা চাকরি ক্ষেত্রে জরুরি। ব্যবসায় উন্নতি, ব্যবসা ডেফিনেটলি ভালো হবে, ভালো কাস্টমার পাবেন। দেখুন, ব্যবসা করতে যারা, প্রত্যেকের ব্যবসা আলাদা আলাদা হয়। হ্যাঁ, প্রত্যেকের। ধরুন একজন প্রমোটার, তার কাছে কি সারাদিনে 50টা লোক আসবে নাকি? একটা দুটো এইরকম। এটা আবার ধরুন আমি মুদিখানা চালাই, আমার কাছে যদি একটা লোক আসে তাহলে তো আমার চাপ হয়ে গেল। তো লাইন আলাদা, কিন্তু বিজনেস ইমপ্রুভ করছে প্রত্যেকের। আশাবাদী। কালকের দিনে চাকরিওয়ালা মানুষগুলো খেয়াল রাখবেন। আপনি হাউসওয়াইফ হলে খেয়াল রাখবেন, অস্বস্তি, অস্থিরতা, লোকজনদের সাথে সম্পর্ক খারাপ হওয়া, এই ব্যাপারগুলো চলতে পারে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভোগাবে। ওই জন্যই তো বারবার বলছি যে একাকিত্ব, লোনলিনেস, নিঃসঙ্গতা, এগুলো আপনার হাতে যেগুলো রয়েছে সেগুলো আপনি ভালো করতে পারছেন। এডুকেশন, দৈব সাপোর্ট করছে না, যে কারণে লিগাল একটু চাপ রয়েছে। এবং একদম সংযতভাবে, একদম মেপে মুপে কথাগুলো বলবেন, সেটা আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ। তো কথা বলছি মেপে, বুঝে, দেখে, সমঝে, অবশ্যই এটাই বেটার রেজাল্ট দেবে ওয়েদার আপনি তুলার মানুষ হচ্ছেন বা জাতক জাতিক হচ্ছেন। সো রিস্ক টেকিং ব্যাপারটাকে অ্যাভয়েড করতে হবে। রিস্ক নেবো না, কোনো দরকার নেই, নেবেন না। তুলা চিত্রা, এজেডদের সঙ্গে পরামর্শ করে এগোবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্ব থেকে কালকের দিনে প্রফিট রয়েছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিক প্রফিট রয়েছে বলেছি। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা ভাগ্য পরীক্ষা করতে যাবেন না, মাথায় রেখে এগোতে হবে। চল ভাই, আমার কপাল কি আছে দেখি, দেখতে গেলে সমস্যা বেড়ে যাবে। বৃশ্চিক কালকের দিনে হলুদ। বৃশ্চিক কালকের দিনে 3 কালকের দিনে অবশ্যই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে হনুমানজিকে আমরা ডাকছি 9:10 থেকে 11:40 দেখে, 11:45 থেকে 3টা শুভ সময়। বৃশ্চিকের শরীর, বৃশ্চিকের ফ্যামিলির শরীর ভালো, কিন্তু পার্টনার এবং সন্তান শরীর নিয়ে ভোগান্তি। ধরুন আমি ছেলে, আমার ওয়াইফ, বা আপনি মানে পার্টনার এবং ছেলে মেয়ে বাচ্চাগুলো থাকলে শরীরের জায়গা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কিন্তু টাকা দেখাবেন না। ইনভেস্ট করা বা কিছু লোকে অনেক সময় দেখতে পায়, দেখে নেয়, দেখাবেন না, চাপ আছে। শত্রু বৃদ্ধি কালকের দিনে, সর্বক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি। যে এনিহাও লেগপুল, এবং আপনাকে কোণঠাসা করা হবে, কোণঠাসা করে দেওয়া হবে। যারা আপনার উপকার নিয়েছে, আমি বন্ধু বলছি না, যারা আপনার উপকার নিয়েছে, যারা আপনার সাপোর্ট নিয়েছে, প্রত্যেকে শত্রুতা করবে, যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, ইনক্লুডিং হাউসওয়াইফও। আপনি এই দিক বা এই জায়গায় লক্ষ্য রাখুন। আপনার কাজ গড়পড়তার থেকে ভালো, আপনি কাজ করছেন ভালো, কিন্তু লোকজন আপনাকে করতে কতটা দেবে, এটাই প্রবলেম। সো এটা লক্ষ্য রাখুন। তো প্রশ্ন এটা, যদি ধরুন কোনো কাজ রয়েছে, কোনো বড় মিটিং রয়েছে, বড় কিছু অ্যাটেন্ড করার ব্যাপার রয়েছে, হবে কি না? ডেফিনেটলি হতে পারে, কিন্তু লক্ষ্য রাখবেন লোকে আপনাকে প্ল্যান করছে কি করে টেনে ধরা যায়। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কিন্তু ঠান্ডা মাথায় কাস্টমার ডিল করবেন, ঠান্ডা মাথায় কথা বলবেন বা ঠান্ডা মাথায় চলবেন। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে ওয়েদার আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা বা বৃশ্চিক রাশির মানুষ। দাম্পত্য একদম ঠিকঠাক, এবং এই মানুষটার সাপোর্টটা পাবেন, যদিও তার শরীরের জায়গা গণ্ডগোল করছে, কিন্তু সাপোর্টটি পাবেন, বাবা মার সাপোর্টটা পাবেন। জ্ঞাতি শত্রুতা থাকছে, ভাই বোন, জ্ঞাতির লোকজন, এগুলো। প্রেম মোটামুটি চলছে। বন্ধু ভাগ্য ঠিকঠাক, কিন্তু বন্ধু কজন হয়? 10 জন, 20 জন খুব বেশি হলে। তার বাইরে সবাই তো যে যারটা নিয়ে, এটা দেখে বিদ্যা খুব একটা ভালো নয়, তবে লিগাল নিয়ে অসুবিধা নেই। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। কালকের দিনে ভালো দিকে যাচ্ছে, ভালোভাবে চলছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ হচ্ছেন, সন্তান, শরীরটা খেয়াল রাখুন, সন্তান সুখ ভালো। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে সহজলভ্য কিছু হবে না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি মানুষ
কে মাপবেন, কিছু মানুষকে বুঝে যাবেন তারা কি জিনিস। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্র দেখবেন সাকসেস না নাকের ডগা থেকে ফসকে যায়, মানে হওয়া সাকসেস, পাওয়া সাকসেস ফসকে গেল, লক্ষ্য রাখুন। তো এটা গেল বৃশ্চিক। পরের রাশি ধনু, লাল ধনু 1, ধনু অবশ্যই হনুমানজি আপনার জন্য বেটার রেজাল্ট দেবে। হ্যাঁ, 11:20 থেকে 3টে শুভ সময়, 9:10 থেকে 11:05, ওই 4-5 এই সময় পর্যন্ত দেখে। ধনুর শরীর ভালোর দিকে যাচ্ছে, ধনুর পরিবারের শরীর একটু ভোগাবে, দায়িত্বটা যেহেতু আপনার, তো একটু লক্ষ্য রাখতে হবে। কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস একটু বেড়ে যাচ্ছে, মেডিকেল বা ডাক্তারি খাতে খরচা, ডাক্তারি ব্যাপারে খরচা এটা একটু বেড়ে যাচ্ছে। কালকে ধনুরাশির ট্রাভেল ভালো হচ্ছে না, ট্যুর বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। তো বন্ধুরা আমরা এটা খেয়াল রাখবো, কিন্তু দুটো জায়গা বেস্ট, এক হচ্ছে নাম কামানো, ফ্রেম কামানো এবং কর্মসিদ্ধি, এবং যত টাফ হোক, যত শক্ত কাজ হোক আপনি করে বেরিয়ে আসতে পারবেন। লোকে মনে রাখবে যে এই কাজটা এ করে ফেললো, এই টার্গেটটা অ্যাচিভ করে ফেললো, এই প্রেজেন্টেশনটা এ দিয়ে দিল। তো সেই লেভেলের কাজগুলো করুন, সেই টাফগুলোর, এবং নিজেকে একটু দেখুন। ধরুন আমি জিম করি, আমি প্রত্যেক দিন 10 কিলো করে ওজন তুলছি, হ্যাঁ, মাসেলের জন্য। কালকের দিন আমি আরেকটু বাড়াই, তাহলে কি হবে, 10 কিলোটা ইজি হয়ে যাবে আমার কাছে। তো ধনু শত্রু দমন, কার্যসিদ্ধি বেটার, ইভেন বিজনেস পার্ট। যদি আমি ব্যবসা করছি, ব্যবসা চালাচ্ছি, পারবো আমি ব্যবসাকে বড় করতে বা বেটার করতে, জায়গা রয়েছে, পারবেন বন্ধুরা আপনারা। তো দেখুন না একবার ট্রাই নিয়ে, এবং চেষ্টা করে অবশ্যই হবে, দৈব সাথ দিচ্ছে, অসুবিধা নেই। কালকের দিনে দাম্পত্য জীবনটা মোটামুটি চলছে, কিন্তু বিবাদ চলবে, প্রেমের গণ্ডগোল রয়েছে, বাট কর্তব্য পালন। আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন, ফ্যামিলি থেকে জেলাসি একটু পাবেন। আপনি হাউসওয়াইফ হলে সবটা গ্রিপে রাখতে পারছেন, আপনার মুখের সামনে দাঁড়িয়ে কেউ কিছু বলে যাবে, হচ্ছে না, ঠান্ডা করে দিতে পারবেন, অসুবিধা নেই। বিদ্যাস্থান ভালো, বিদ্যা ভালো শুধু বলবো না, যথেষ্ট ভালো। কিছু ক্ষেত্রে একটু মনোযোগিতার অভাব আসতে পারে, ওটা চলে যায়, অসুবিধা নেই, ওটা চলবে বা চলতে পারে, অসুবিধা নেই। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লিগাল ভোগাবে, আইন আদালত কোর্ট কাছারির ব্যাপার স্যাপারগুলো থাকলে একটু ভোগাতে পারে, বাট বাদবাকি জায়গা ঠিকঠাক চলছে। দিন আপনার লেগে থাকুন, ইনিশিয়ালি কিছু প্রবলেম আসতেই পারে, কিন্তু লেগে থাকুন, বেটার রেজাল্ট পাবেন। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে এনার্জি বাড়ান, কারণ এনার্জি লস হতে পারে এবং তার জন্য কাজ আটকে যেতে পারে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেচে ঝামেলা ডেকে আনতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা মানে বেশি কথা বলবেন না, অসুবিধা বাড়বে। মকর রাশি, আপনি মকর হলে আগামীকালকের দিনে ছাই ব্যবহার করতে পারেন। মকর হলে 5, মকর কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকবেন। 9:25 থেকে 11:10 দেখে আমরা ব্যবহার করছি, 11:40 থেকে 2:35 শুভ সময়। দেখুন, প্রথম কথা বলি, মকরের শরীর ভালো, আমি মকর, আমার পরিবারের শরীরও ভালো হচ্ছে, তো চাপ নেই। ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে, কিন্তু প্রত্যেকটা কাজে কালকের দিনে গোপনীয়তা বা সিক্রেসি মেনটেন করে চলতে হবে। লোক দেখাতে যাবে না, নিজের মতো করে কাজ সেট করে ধীরে সুস্থে যে লোকগুলোকে লাগছে সেগুলোকে নিয়ে আমি চলবো, যাদেরকে লাগবে আমার কাজটা কমপ্লিট করতে গেলে সেইগুলোকে নিয়ে চলছি। ধীরে 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 কাজ হচ্ছে, কাজ কিন্তু অনেকটা বাড়ছে। যখনই দেখাতে যাবেন চাপ বাড়বে, ট্রেস বাড়বে, চাপিয়ে দেওয়া হবে, ওপর মহল থেকে কিছুটা শত্রুতা হতে পারে, এটা একটু খেয়াল রাখুন। কিন্তু কাজ ওভারঅল ভালো বা বেটার রেজাল্ট ওভারঅল দেবে কালকের দিনের জন্য। তবে আপনি কোনো কিছু, কোনো জিনিস, কোনো পার্টিকুলার কোনো জিনিস এগুলো নিয়ে বেশি ভাববেন না, অসুবিধা রয়েছে। কালকে বিজনেস ভালোর দিকে যাচ্ছে, কোয়ালিটিতে থাকুন ব্যবসা করার ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে দৈব পুরোমাত্রায় সাথ দিচ্ছে না, যে কারণে সতর্কতা অবলম্বন করে চলতে হচ্ছে। আমি ধনুর মতো এত ভালো রেজাল্ট বলতে পারছি না, চলছে মোটামুটিভাবে চলছে, এবং সেটা ভালোভাবেই চলবে, অসুবিধা নেই। কালকে দাম্পত্য ঠিকঠাক এবং পার্টনারের সাপোর্টটা পাবেন, প্রেম ঠিকঠাক, প্রেমিক বা প্রেমিকার সাপোর্টটা পাবেন, বাবা মার সাপোর্ট পাচ্ছেন, ভাই বোন আত্মীয় স্বজন যে যার মতো রয়েছে, আমি ও ক্ষেত্রে বড় কোনো প্রবলেম বলছি না। আর আপনি হাউসওয়াইফ হলে আপনি একটু ঘেঁটে থাকতে পারেন, একটু ঘেঁটে থাকা, সব মিলিয়ে ঘেঁটে যাওয়া,
এই ব্যাপারটা লিগাল ঠিক রয়েছে, যদিও বন্ধুরা বিদ্যা এবং সন্তান ভাগ্য একটু গণ্ডগোলের, পড়াশোনায় ডিস্টারবেন্স আসা, সন্তান নিয়ে একটু অসুবিধা তৈরি হওয়া, পড়াশোনা হচ্ছে না, এই ব্যাপারগুলো এই দিকগুলো হতে পারে। তো বন্ধুরা সামগ্রিকভাবে চিত্রটা এটা খেয়াল রেখে চলুন, ধীরে সুস্থে চলুন। কোনো কিছু নিয়ে যদি চাপ নিয়ে ফেলেন সেই চাপ রাত্রিরে খাওয়ার সময়তেও থাকবে, এটা মাথায় রাখবেন। মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে স্ট্রিট স্মার্ট হয়ে কাজ করা উচিত। মকর রাশি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি বাড়তি রিস্ক নেবেন না, প্রবলেম আছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনার দৈব সাপোর্টে নেই, এটা বারবার বলছি, এটা খেয়াল রেখে চলুন। কুম্ভ রাশি, কুম্ভ কালকের দিনে সবুজে থাকতে বলছি, কুম্ভ কালকের দিনে 5-এ থাকতে বলছি, 3-এও থাকতে পারেন। হনুমানজিকে অবশ্যই কালকের দিন রাখবেন। টাইমটা বুঝুন, আপনি কুম্ভের মানুষ হলে 9:10 থেকে 11:05 অ্যাপ্রক্স, এই টাইমটাকে আমরা একটু দেখে ব্যবহার করছি। ভালো সময় হচ্ছে 11:45 থেকে 2:20, এটা ভালো সময়। দেখুন কুম্ভের নিজের শরীর একটু গণ্ডগোল রয়েছে, সন্তান ঠিক আছে, পার্টনার ঠিক আছেন, মায়ের শরীর একটু ভোগান্তি রয়েছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা তাদের শরীর বা তাদের স্বাস্থ্যর জায়গা। কালকের দিনে দুটো প্রবলেম, এক হচ্ছে বড্ড বেশি নেগেটিভ থিঙ্কিং, 2 হচ্ছে টাইম নষ্ট করা। টাইম, সময় নষ্ট বা সময়ের অপচয়, অপব্যবহার, এটা কুম্ভকে ভালো রকমভাবে প্রবলেম দেবে। কালকে সব ক্ষেত্রে ডিলে হচ্ছে, মানে ধরুন অন্যদিন যে কাজগুলো আপনি হয়তো 5টা কাজ করে ফেলছেন, কালকে 2টো কাজ করার পর দেখা যায় সময় থাকছে না, কোনো না কোনোভাবে সময় খেয়ে যাচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে এবং কথা শুনতে হতে পারে ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, এই ব্যাপারগুলো থেকে কথা শোনা। তাহলে কাজ এগোনোর থেকেও অকাজটা বেশি হয়ে যাচ্ছে, সময় অনেকটা অপচয় হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখুন বন্ধুরা, আমার মনে হয় লক্ষ্য রাখার দরকার রয়েছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেলও কিন্তু এই টাইম টেকিং হবে, যেটা পৌঁছতে 2 ঘন্টা লাগার কথা আমার দেখা গেল 3.5 ঘন্টা লেগে গেল। ব্যবসায় উন্নতি, আপনি ট্রেসে রয়েছেন একটু, কালকের দিনে খুব ভালোভাবে কাজ এগোচ্ছে না, তো বড় কোনো কাজ, বড় রিস্ক, বড় ট্রেস, বড় দায়িত্ব, অনেক বেশি সাবধানে, অনেক বেশি সতর্কতা নিয়ে কালকের দিনে চলা উচিত। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, কিন্তু আপনার মাথা বা মুড অফ কালকের দিনের জন্য, প্রেম ভালো হবে না, কর্তব্য পালনে কিছু ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। তো দায়িত্ব নেবেন বুঝে শুনে, বাবা মা এনাদের সাথে সংযত হয়ে কথা বললে বেটার হবে, কারণ উগ্রতা বাড়তে পারে ফ্যামিলির সাথে, কার দোষ কার ভুল আমি বলছি না, বাড়তে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো সব মিলিয়ে না বড্ড বেশি টেনশান এসে যাচ্ছে, চেপে যাচ্ছে, বা এগুলো হতে পারে। লিগাল নিয়ে চাপ নেই, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, সন্তান সুখ ঠিকঠাক। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে অতিরিক্ত মাথা গরম, শতবিশা নক্ষত্র আটকে যাওয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগবে না, খেয়াল রাখুন। মীন রাশি শুভত্বকে নির্দেশ করছে, লাল 1 হনুমানজি, কালকের দিন ছিনিয়ে বার করে নিয়ে আসার দিন, দৈব সাথে নেই, কিন্তু দিনের ভাইবসটাই এমন, কালকের দিন আপনি একদম লেগে থেকে দাঁতে দাঁত চেপে লড়ে তোকে নিজের কাজ গুছিয়ে নেবেন। মান্থ এন্ড চলছে, প্রায় শেষ সময় হয়ে গেছে, 18 তারিখ 19 তারিখ এই সময়গুলো তো প্রায় শেষ সময়, আর 10-12 দিন 15 দিন 13 দিন বাকি রয়েছে। তো কালকের দিন সেই লেভেলের প্রেশার নিয়ে কাজ করতে হবে। টাইম 11:20 থেকে 3টা প্রায় 5, শুভ 9:10 থেকে 11টা অ্যাপ্রক্স দেখে ব্যবহার করছেন। কালকে দৈব সাপোর্টে নেই, কালকে খেটে উন্নতি, ইনভেস্টমেন্ট হবে না, বাচ্চার শরীর ভোগাচ্ছে, আপনি এবং আপনার ফ্যামিলি বা পার্টনার বাবা মা মোটামুটি ঠিকই রয়েছেন। তো কাজ করার দিন, আমি দায়িত্ব নিচ্ছি, কথা বলা যাবে, যুক্তিযুক্ত কথা বলা যাবে, নিজে প্রেজেন্ট থেকে নিজে খেটে কর্মসিদ্ধি, ও করে দেবে, ও বলেছে করে দেবে, 12টা বাজলেই ও বলেছে করে দেবো, হবে না, তার থেকে আপনি জানেন না, আপনি শিখে কাজটা করুন, বেটার কাজ হবে। সেলস বা মার্কেটিং, লোকজনদেরকে এমনভাবে কথা বলবেন চুপ করাতে পারবেন। তো দেখুন, আশা করি বুঝেছেন, আপনার লেথার্জি, আপনার ফ্রাস্ট্রেশন, এগুলো যদি চলে শেষ করবে, নেগেটিভ থিঙ্কিং শেষ করবে, এবং আলস্যতা শেষ করতে পারে, ওয়েস্টেজ অফ টাইম যদি করেন শেষ হতে পারে, বন্ধুত্ব ভোগাবে, ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য ঠিক নেই,
প্রেম ঠিক আছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক, ফ্যামিলির সাথে সম্পর্ক, তাদের প্রতি কর্তব্য ঠিকঠাক। হাউস ওয়াইফ হলে বি প্র্যাকটিক্যাল এবং যেটুকু প্রয়োজন সেটুকুতে থাকুন, আপনি ভালো থাকবেন। বিদ্যায় সাফল্য, লিগাল থেকে দূরে থাকুন। একটা ব্যাপার খেয়াল রাখুন, শুধু রাস্তাঘাটে চলাফেরা বা চলতে গিয়ে কোনো রকম অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতায় পড়তে পারেন। কোনোভাবে কালকের দিনটা যেহেতু দৈব সাপোর্টে নেই, খুচরো 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 ঝামেলাগুলো চলতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে আপনি কি ভাবছেন তার উপর অনেক কিছু দাঁড়াবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সাময়িক বাধা থাকছে। এবং যখন আপনার রেবতী নক্ষত্র বা রেবতী নক্ষত্রের আপনি মানুষ হচ্ছেন, কালকের দিনে একটু চালাকি দরকার, প্রপার প্ল্যানিং দরকার, একটু চতুরতা বা চাতুরতা দরকার। দেখুন, এটাই আগামীকালকে রাশিফল। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা অবশ্যই শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি। আবার কালকে হাজির হব রাশিফল নিয়ে। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।